রাজ্য বিজেপির এই মুহূর্তে নতুন ক্যাপ্টেন শ্রমিক ভট্টাচার্য আজকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে তিনি দায়িত্বভার নেন সুকান্ত মজুমদারের থেকে এবং তারপরেই তিনি একেবারে ঝাঁঝ বাড়িয়ে দিয়েছেন। 2026 এই মুহূর্তে লক্ষ্য এবং সেক্ষেত্রে নবীন এবং প্রবীণের দ্বন্দ্ব মিটিয়ে 2026-এ যে পালা বদল হবে তার জন্য সংগঠনকে মজবুত করার বার্তাও দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলকে হারানোই এই মুহূর্তে লক্ষ্য। বিজেপি সভাপতি দায়িত্ব কাঁধে নিয়ে ঝাঁঝ বাড়িয়েছেন শ্রমিক। যারা বোমা পাথর ছোড়ে তাদের হাতে বই তুলে দেবে কথা বলেছেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হাতে সময় খুবই কম, সামনে 2026-এর নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন, আর তার আগে আরও ঝাঁঝ বাড়িয়েছেন শ্রমিক ভট্টাচার্য এবং তিনি বলছেন 2026-এ পরিবর্তন আসন্ন, তৃণমূলের পতন শীঘ্রই হতে চলেছে। অনুরোধ করব যে সার্টিফিকেট দিয়ে মাননীয় নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নেবেন। কোন লাইনে চলবে বিজেপি আগামী দিনে, কোন দিশায় আপনি দেখাতে চান? পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে তৃণমূলের থেকে মুক্তি চাইছে, পরিত্রাণ চাইছে, বাংলা বাঁচতে চায়, বাংলা কোনো ইসলামিক রিপাবলিক হতে চায় না, বাংলা শিল্পায়ন চায়, রাজ্যে সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ চায়, আইন শৃঙ্খলা অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার যেটা হয়েছে সেটা থেকে মুক্তি চায়। সুকান্ত মজুমদার এমনকি শুভেন্দু অধিকারী আপনার গলাতেও শোনা গেল আদি এবং নব্যের লড়াই, আদি এবং নব্যের যে লড়াই বিজেপির অন্দরে, সেটা কিভাবে আপনি সামাল দেবেন? নব্যের লড়াই নেই। আপনি তো আজকের বিজেপি চেহারাটা দেখলেন, 7-10 দিন অপেক্ষা করুন, আরেকটা বিজেপি চেহারা আপনি দেখতে পাবেন। সমস্ত বিজেপি এক আছে, কেউ বসে যায়নি, কেউ অন্য দলে চলে যায়নি। কে অত্যাচার হয়েছে তৃণমূল বিজেপি কর্মীদের উপরে 2021-এর পরে, আমরা সমস্ত জায়গায় পৌঁছতে পারিনি। অনেক জায়গায় পৌঁছতে গেলেও তারা বারণ করেছেন যে এলে অন্য বাড়িগুলোতেও আগুন লড়বে। আর এই মুহূর্তে যখন ব্যাটন তুলে দিচ্ছেন সুকান্ত মজুমদার একেবারে শ্রমিক ভট্টাচার্যের হাতে, সেই সময়তে সেই মঞ্চে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তিনি বলছেন যে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বেই কিন্তু এবার বঙ্গ বিজেপি লড়তে চলেছে। 2026-এ তৃণমূলের পতন হবে এবং দলে আদি এবং নব্যের কোনো দ্বন্দ্ব নেই, আদি নব্য বলে কিছু হয় না, এই কথাই স্পষ্ট করে আরও একবার জানিয়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলছেন ভোট পরবর্তী হিংসায় অভিজিৎ সরকার খুনে সিবিআই চার্জশিট, সেই চার্জশিটে তৃণমূল বিধায়ক কাউন্সিলরের নাম রয়েছে, আগামী দিনে এদেরকে জেলে যেতে হবে, এমনই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। সামনে 26-এর নির্বাচন, এই 26-এর নির্বাচনে আমরা এইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করে ফেলবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ওই পদে বসবে। আমরা সেই লড়াই বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক দার নেতৃত্বে করব। ভারতীয় জনতা পার্টি একটি পরিবার, আমরা এর অবিচ্ছেদ্য অংশ। আজকে কে এসেছেন, কালকে কে এসেছেন, আগামীকাল এসেছেন, আমরা সকলেই বিজেপি। যেমন কোনো বাড়িতে যখন বিয়ে হয় একটি মেয়ের, তার মা যখন তার লকার থেকে ঠাকুমার সোনার একটা হার বের করে এনে মেয়ের গলায় পরায়, তখন কেউ বলে না যে হারটা পুরনো, তারা মনে করে এটা সোনা, সোনা সোনাই থাকে, তার মধ্যে তার ঠাকুমার আশীর্বাদ আছে। বিজেপি হচ্ছে খাঁটি সোনা, তাতে নতুন পুরনো বলে কিছু হয় না। সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। তাই বিজেপিতে আদি নব্য বলে কিছু নেই, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করতে চাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।